আমরা মাটির মানুষ আর মাটির জিনিস বাংলার ঐতিহ্য। তো খুব শখ ছিল কতগুলো মাটির জিনিস কেনার। আর আলিফার আব্বু বলতেছে ওনার খুব ইচ্ছে করছে মাটির প্লেটে বসে ভাত খাবে। তো তার জন্য কয়েকটা মাটির জিনিস কিনে ফেললাম, বেশ সুন্দর ছিল। সো হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে খুব ভোরবেলায় মা মেয়ে ঘুম থেকে উঠে গেলাম আর আলিফাকে খুব সুন্দর করে সাজিয়ে দিলাম। তো আমরা আজকে একটা জায়গায় যাব। তো কোথায় যাচ্ছি আর কেন এত সকালে ভোরবেলায় উঠলাম আলিফাকে নিয়ে, আর আলিফাই কেন এত সুন্দর করে সাজুগুজু করলো, তো সবটা দেখতে হলে পুরো ভিডিওটি দেখবেন, আমার সাথেই থাকবেন। তো আলিফাকে নিয়ে যাচ্ছিলাম আর বাবুরা একদম তাকিয়ে আছে। ওই বাবুগুলো মাদ্রাসায় যাবে খুব ভোরবেলায়। তো এই যে আমরা এসে পড়েছি ওই জায়গাটাতে, যার জন্য এত সকালে ভোরবেলায় ওঠা। এই যে আলিফা বুড়ি ফুল কুড়াতে বসে গেছে, আর শিউলি ফুলগুলো খুব সকালেই ঝরে পড়ে, তো ওই জন্য ভোরবেলায় ওঠা। আর আমার মেয়েটা তো ফুল প্রেমী, ও খুব পছন্দ করে সব ধরনের ফুল। তো ওই যে খুব সুন্দর করে ফুল কুড়িয়ে নিল। মাঝে মাঝে যখন সকালবেলায় হাঁটি, তো এই জায়গাটায় যখন আসা পড়ে, তো এইখানে এসে অল্প কয়েকটা ফুল পাওয়া যায় যেগুলো নষ্ট হয়ে যায়। তো ও আমার কাছে সবসময় বায়না করে যে ওই ফুলগুলো সে কুড়াবে। তো তার জন্য আজকে একটু ভোরবেলায় উঠে গেলাম। আর শিউলি ফুলগুলো ভোরবেলায় একদম সুন্দর তাজা থাকে, ঝরে পড়ে। তো ওই জন্য ভোরবেলায় মা মেয়ে ফুল কুড়িয়ে আনলাম। আর ভাবলাম ফুল যখন কুড়ানো হয়েই গেছে, তো আলিফাকে খুব সুন্দর করে ফুলের গয়না বানিয়ে দিই। তো মালা বানিয়ে দিলাম। আর এটা ছিল মাথার জন্য, আর এই দুইটা হাতের জন্য। তো এই যে মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ লিখবেন, খুব সুন্দর লাগছে। ওকে এগুলো পরিয়ে দিলাম, খুব সুন্দর লাগছে। খুব সুন্দর করে ঘুরছে ও। আর আজকে আলিফা বুড়ি অনেকটা খুশি হয়ে গেছে, তো ওর খুশিতে আমিও খুশি। তো তারপর বাড়ি চলে আসলাম। আর কিছুক্ষণ পরেই একটা পার্সেল আসার কথা ছিল আমার, তো একটা পার্সেল চলে আসছে। আর সামনেই একটা অকেশন আছে আলিফার, ব্লগে অবশ্যই দেখতে পাবেন। তো তার জন্য আমি একটা শাড়ি অর্ডার করেছিলাম, তো ওইটাই আর কি রিসিভ করলাম আজকে। এটা মেহেন্দি কালার ছিল, আর ওই প্রোগ্রামের জন্যই আর কি এই কালারটা সিলেক্ট করা। তো তারপর খুব তাড়াহুড়া করে আমার শহরে কিছু কাজ ছিল, আর আমার মেজু বোন আমাদেরকে বলল যে ওর বাসায় যাওয়ার জন্য। তো আমরা সবাই মিলে খুব তাড়াহুড়া করে প্রথমে চলে গিয়েছিলাম আমার বড় বোনের বাসায়। তো তারপর ওদেরকে নিয়ে তারপর আমার মেজু বোনের বাসায় গেলাম। আমার ছোট বোন, আমরা 4 বোনই আর কি একসাথে হলাম আজকে। তো আমার বড় বোনের বাসা থেকে খুব বেশি দূরে না, তো আমরা সবাই একটা গাড়ি করে তারপর চলে গেলাম আমার মেজু বোনের বাসায়। আর এখানে একটা বিড়াল দেখে আলিফা চাইতেছে বিড়ালটাকে ধরার জন্য, বাট বিড়ালটা খুব বড় ছিল, ওই জন্য আমরা সরিয়ে নিয়েছি ওকে। তো যাই হোক, আমরা এই তো ঢুকে পড়ব আমার মেজো বোনের বাসায়।
অলিদ বাবাদের বাসায় আমার মেজু বোনের একটা চ্যানেল আছে, ওয়ালিদ খান ব্লগ। তো যারা আমার বোনের চ্যানেলটা নিয়মিত দেখেন তারা তো অবশ্যই পাশে থাকবেন, আর যারা এখনও দেখেননি অবশ্যই দেখে নেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো যাই হোক, ওই তো আমরা ভিতরে ঢুকে গেলাম। আর এই যে আমার বোনের সংসার খুব সাজানো গোছানো, ও খুব পরিপাটি, খুব ভালো লাগে, খুব সুন্দর করে সাজিয়ে রাখে ও ঘরটাকে। ওর দুই ছেলে মাশাল্লাহ, দুই ছেলেই কিন্তু খুব দুষ্ট, বাট তারও মধ্যে খুব সুন্দর করে সাজিয়ে রাখার চেষ্টা করে ঘরকে। তো এই যে আলিফা আর ওয়ালিদ বাবা একদম টাক হয়ে গেছে। তো ওয়ালিদ বাবা ট্রাই করতেছে আলিফার মাথায় ব্যান্ডটা পরিয়ে দেওয়ার জন্য। ও বুঝে যে ওইটা মাথায় পড়ে, ওইটা ও বুঝে ফেলছে। তো দুইজনে খুব খুশি। তো তারপর আমার বোন খাবার দাবার রেডি করলো। তো গরুর মাংস বোনা ছিল, ইলিশ মাছ বোনা ছিল। ইলিশ মাছ বোনাটা সবচেয়ে বেশি মজা হয়েছিল, আর আমাদের সবারই প্রিয় ওই মাছটা। আর ছিল পুঁটি মাছ বোনা, দেশি পুঁটি মাছ, ওইটাও খুব ভালো লেগেছিল, একদম নদী টাটকা মাছ ছিল। আর ছিল পোলাওটা একদম ঝরঝরে হয়েছিল। আমার বোন বাচ্চা নিয়ে এতগুলো খাবার রান্না করলো, ওইটাই আসলে অনেক কিছু। আর আমরা সবাই একসাথে হলাম, আমার 4 বোন সবাই একসাথে হলাম। একসাথে বোনরা সবাই হলে কত কথা হয়, কত কিছু বলা হয়, আনন্দ করা হয়, খুব ভালো লাগে। তো লেবু ছিল, সালাদ তো আছেই। আমাদের মতো যাদের যাদের বোন আছে তারা অবশ্যই বুঝবেন বোন আসলে কী জিনিস। তো আর ছিল কোল্ড ড্রিঙ্কস। তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করলাম, আর খাওয়া শেষে তারপর খেলাম রসমালাই। আর আমার কাছে রসমালাইটা বেশি ভালো লাগে, মিষ্টির চাইতে রসমালাইটা বেশি ভালো লাগে। আর এই রসমালাইটা একটু বেশি স্পেশাল। তারপর ছিল দই। শেষ পাতে মিষ্টি না হলেই নয়। তো খুব ভালো খাওয়া দাওয়া করলাম আলহামদুলিল্লাহ। সব বোনরা একসাথে হয়েছি, খাওয়া দাওয়া করেছি, আড্ডা দিয়েছি, খুব ভালো লাগছে। তো আমার ব্লগটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।